আসলে ট্রেন প্রায় 4 ঘন্টা পর এই রিলিজ যে ট্রেন সেটি এসে পৌঁছে গেছে এবং এই ট্রেনের কার্যক্রম উদ্ধার উদ্ধারের কার্যক্রম সেটি চালাচ্ছেন। এবং আপনাকে তথ্য দিয়ে রাখি যে পীরগাছার যে রেল সেখানে কিন্তু সব ধরনের যোগাযোগ বন্ধ আছে উত্তরাঞ্চলের সাথে, বেশিরভাগ এলাকার ট্রেন বন্ধ আছে। শুধুমাত্র রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর এই লাইনে ট্রেন চলাচল করছে। এবং এই যে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে এই লালমনিরহাট থেকে এই জায়গার দূরত্ব, পীরগাছার দূরত্ব হলো মাত্র 18 থেকে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার জায়গায় এই উদ্ধার যে ট্রেন, রিলিজ ট্রেন বলা হয়, সেই ট্রেনটি আসতে 4 ঘন্টা সময় লেগেছে। অর্থাৎ এই যে ঢিলে ঢালা ভাব, রেলওয়েতে যারা চাকরি করেন আসলে এদের যে টাইম নিয়ে সচেতনতা সেটি আসলে নেই, এটি বলছেন এখানকার সাধারণ মানুষ। এখনো বিভিন্ন স্টেশনে হাজার হাজার মানুষ আটকা আছেন, তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা, কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যেতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং যাত্রীরা, বিশেষ করে নারী এবং শিশু যাত্রীরা, তারা এটি নিয়ে কিন্তু ক্ষোভ জানাচ্ছেন। আর একটি বিষয়, যে রেল স্টেশনের সুপার তিনি জানিয়েছেন, ইউসুফ আলী, তিনি বলছেন যে এই ট্রেনটি এসেছে এবং এটি উদ্ধার হতে বা লাইনে উঠানো পর্যন্ত আরো 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে এবং দ্রুত গতিতে তারা সেই কাজ করছে বলে দাবি করেছেন। তবে আমি যেটি দেখেছি যে এই দুর্ঘটনার পর থেকে এই স্পটে উদ্ধারকারী যে ট্রেন সেটি আসতে 4 ঘন্টা সময় নিয়েছেন। পাশাপাশি 5টি বগি লাইনচ্যুত হয়েছে, ট্রেনের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জায়গায় দুমড়ে মুছে গেছে। তবে সাধারণ যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। দু একজনের শুধুমাত্র কিছু জায়গায় কাটাছেঁড়া হলেও বড় কোনো ঘটনা বা বড় দুর্ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ বলছেন যে এই যে বাংলাদেশে এতদিনেও রেলের যে সার্বিক উন্নয়ন, অব্যবস্থাপনা, এটি আসলে দূর হচ্ছে না। এটি দূর করা না গেলে রেলের যে সেবা, আর সেই সেবায় কিন্তু যাত্রীরা তারা সন্তুষ্ট না, এবং না থাকলে তারা রেলের যে সেবা সেটি গ্রহণ করতে চান না। তারা এই যে বাস সহ বিভিন্ন যে গণপরিবহন গুলো আছে সেখানেই কিন্তু তারা ঢুকছেন এবং তারা বলছেন যে এর আগে সরকার এবং স্বাধীনতার পর অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রেলের যে সার্বিক উন্নয়ন সেটি কখনোই ভালো হয়নি এবং সঠিকভাবে চলেনি। তারা বলছেন যে দ্রুতভাবে এই রেলের যে সেবা সেটি নিশ্চিত করা, পাশাপাশি দুর্ঘটনা কবলিত জায়গায়, প্রত্যন্ত এলাকায় রেল যদি কোনো দুর্ঘটনায় পড়ে আর সেটি দ্রুত ঠিক করে নেওয়া। শাহবাইজিদ, অনেক ধন্যবাদ।